নীল ষষ্ঠীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। এর আগের ব্লগটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। ঠাকুর ঘরে এসে দেখি শাশুড়িমা মোটামুটি গুছিয়ে রেখেছে। আমি ওই পঞ্চামৃতটা রেডি করছি ঠাকুরের মাথায় স্নান করানোর জন্য, মানে দুধ, দই, ঘি, মধু, মিষ্টি এগুলো। পঞ্চপ্রদীপ প্রদীপ আগেই রেডি করে রেখেছি। বড়বাবু স্নান সেরে আসলেই শুরু হবে কিন্তু আজকে নীল ষষ্ঠীর পুজোটা। সেই ছোট্টবেলার থেকে মার কাছে শিখেছি এই ষষ্ঠী করা। আগে জানতাম না এই ষষ্ঠীটা সন্তানের মঙ্গল কামনার জন্য করতে হয়, তো এতদিন ধরে এমনি পুজোর উদ্দেশ্যেই করতাম। চলুন ঠাকুরকে আগে স্নান করি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। নীল ষষ্ঠীর পর্ব 1 ব্লগে এটুকুই, মানে ঠাকুরকে স্নান করানো পর্যন্তই তোমাদেরকে দেখালাম। এর পরের পুজো, আরতি সবটাই নিয়ে আসছি পরের ব্লগে, দেখতে ভুলো না কিন্তু।